Hello HSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. So আজকে আমরা প্রিপজিশন প্র্যাকটিস করব আর এটা তোমাদের সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। ওকে, সো বরাবরের মতোই আমার কথাগুলোকে তোমার ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে ক্লুগুলোকে বের করে দিচ্ছি সেগুলোকে তোমার মেমোরাইজ রাখতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। দ্য মুন ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার অল অফ আস। চাঁদ আমাদের কাছে খুবই পরিচিত, তাই তো? মানে চাঁদ আমাদের সবার কাছে খুবই পরিচিত। আর বলতো কাছে, প্রতি, দিকে বুঝাতে আমরা কি ব্যবহার করি? টু। ওকে, যে দ্য মুন ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস। চাঁদ আমাদের সকলের কাছে পরিচিত। শি অ্যাওকেন্স, সে জাগ্রত করে আ ফিলিং লাভ অ্যান্ড টেন্ডারনেস। টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, তাই তো? টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা। আর এখানে ক্লুটা কি? এখানে একটা ডিটারমাইনার রয়েছে। ওকে, সো শি অ্যাওকেন্স আ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস। ফিলিং অফ, আমরা জানি ওই পাশে ডিটারমাইনার হলে এই পাশে প্রায় সময় র বা এর মতো উচ্চারণ হলেই আমরা ব্যবহার করি হচ্ছে অফ। ওকে, আর এইখানে হার্ট, মাইন্ড, হার্ট এগুলোর সাথে আমরা ব্যবহার করি হচ্ছে ইন। ওকে, আচ্ছা, সে মানে একটা চাঁদ আমাদের হৃদয়ে ভালোবাসা এবং কোমলতার অনুভূতি জাগ্রত করে। আমাদের হৃদয়ে ভালোবাসার এবং কোমলতার অনুভূতি জাগ্রত করে। ইভেন এমনকি ইনফেন্টস, ছোট ছোট বাচ্চারাও, মানে শিশু বাচ্চারাও ইন আর্মস, তাই তো? মানে কোলের এরকম, মানে কোলে থাকা যে শিশুরা আছে, স্ট্রেচেস, আর স্ট্রেচে প্রসারিত করা, এটা একটা ফ্রেজ। ওকে, এই ফ্রেজ থেকে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে। স্ট্রেচেস আউট, প্রসারিত করা, দেয়ার হ্যান্ডস টু গ্রাবস দ্য বিউটিফুল থিং, তাই তো? যে এমনকি কোলে থাকা শিশুরাও সুন্দর, এই চাঁদ সুন্দর জিনিসটিকে উপলব্ধি করার জন্য তাদের হাতটাকে বাড়িয়ে দেয়। তো এখানে আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, স্ট্রেচ আউট। ওকে, প্রসারিত করা। নর ইজ হার আপিল কনফাইন্ড অনলি চিলড্রেন। তার আবেদন, মানে হার আপিল মানে এখানে চাঁদের কথা বলতেছে, যে চাঁদের আবেদন শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়। আর আমরা জানি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ওকে, কনফাইন টু, আবদ্ধ করা, কনফাইন টু। ওকে, কি বললো? নর ইজ হার আপিল কনফাইন্ড অনলি টু চিলড্রেন। তার আবেদন শুধুমাত্র ছোট ছোট বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এভার সিন্স দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, কি বললো এখানে? যে মানুষের মধ্যে যে কাব্যিক প্রতিভার ধারা থাকে, আর এই জিনিসগুলো আমরা একটু দেখে নিই প্রিপারেশন গুলো করতে হবে। শি হ্যাজ ফার্নিশড আ থিম। এখানে আগে আমরা এগুলো ক্লু বের করে নিই, তারপর আমরা বাংলা বলবো। থিম আমরা এখানে দিতে পারি ফর অথবা অফ পোয়েটস। এখানে যেহেতু এটার মানে হচ্ছে অফ, অথবা আমরা দিতে পারি ফর। ওকে, এবার আমরা যাই এভার সিন্স, তাই তো? যে মানুষের মধ্যে যে কাব্যিক প্রতিভার ধারা থেকে এটি, মানে চাঁদ কবি এবং শিল্পীদের জন্য একটা বিষয়বস্তু প্রদান করে। কবি এবং শিল্পীদের জন্য বা শিল্পীদের একটা বিষয়বস্তু, আ থিম, একটা বিষয়বস্তু। অফ পোয়েটস, কবিদের একটা বিষয়বস্তু হয়ে গেছে, অথবা কবিদের জন্য, শিল্পীদের জন্য একটা বিষয়বস্তু হয়ে গেছে হচ্ছে চাঁদ। দ্য মুন হ্যাজ নো লাইট হ্যাজ ওন, তার নিজের কোনো আলো নেই। অফ ওন মানে হচ্ছে নিজের। এখান থেকে দেখো, তুমি যদি আমি রটাই প্রেস করি, এখানে কিন্তু তোমার মুখে এটাই আসবে যে চাঁদের কোনো আলো নেই। এর, র বা এর, আর এই র বা এর হলো আমরা কি ব্যবহার করি? অফ। অফ আর ওন, তার নিজের কোনো কি নেই? আলো নেই। তারপরে এখানে বললো কি যে দ্য সফট সিলভারি ব্রাইটনেস, মানে রূপালী যে আলোটা আছে, হুইচ ফর্মস হার প্রিন্সিপাল চার্মস টু আস, তার কোমল বা রূপালী উজ্জ্বলতা যা আমাদের কাছে প্রধান আকর্ষণ একটা তৈরি করে। এটার প্রধান আকর্ষণ হচ্ছে এই রূপালী আলোটা। ইজ বরোড, আবার এটাকে কি করেছে সে? যে সোললি মানে হচ্ছে শুধু, সোললি মানে কি? তা শুধু সূর্যের আলো থেকে ধার করা হয়, মানে তার আলো নেই নিজস্ব, আবার ওই আলোটা আমাদেরকে কি করে? তার চামকে প্রসারিত করে, বা আমরা বলতে পারি কি
যে রূপালী আলো আমাদের কাছে আকর্ষণ তৈরি করে, আর যা শুধুমাত্র সূর্য থেকে ধার করা হয়েছে solely, আমরা এখানে দিতে পারি ফ্রম দ্য লাইট অফ দ্য সান। সেই আলোটা নেওয়া হয়েছে, ফ্রম মানে হচ্ছে থেকে, নেওয়া হয়েছে সূর্য থেকে। ইফ উই গো আউট অন এ ক্লিয়ার নাইট, যদি আমরা একটা পরিষ্কার রাতে বাইরে যাই, তাহলে উই ক্যান লুক, আমরা কি করি, দ্য ম্যাজিক অফ মুনলাইট, তাই তো? তাহলে আমরা চাঁদের আলোর জাদু খুঁজে পাই। লুক ফর হচ্ছে খোঁজা, লুক ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লুক ফর খোঁজা। যে ইফ উই গো আউট অন এ ক্লিয়ার নাইট, যদি আমরা একটা পরিষ্কার রাতের বেলা বের হই, উই ক্যান লুক ফর দ্য ম্যাজিক অফ মুনলাইট, আমরা পরিষ্কার চাঁদের আলো খুঁজে পাই। ইট ইজ অফেন ডিফিকাল্ট, এটা প্রায় একটু কি হয়ে যায়, আমাদের পক্ষে প্রায় কঠিন, আমাদের জন্য বা আমাদের কাছে, কাছে বললে হবে টু আস, অথবা আমাদের জন্য বললে হবে ফর আস, এটা আমাদের জন্য, টু রিয়েলাইজ দ্যাট দ্য মুন ইজ শাইনিং ইন বরড ফেদার্স, তাই তো? যে চাঁদ যে অন্যের মানে সূর্য থেকে যে আলোটা ধার করে তার সৌন্দর্য ছড়াচ্ছে, আর এই জিনিসটা ভাবা বা বুঝতে পারা এটা আমাদের জন্য প্রায় কঠিন হয়ে পড়ে, বা আমরা বুঝতে পারি না যে চাঁদের নিজস্ব আলো নেই কিন্তু এত সুন্দর করে আমাদেরকে আলো দেয়। সো এই ছিল হচ্ছে সিলেট বোর্ড 2022 সালের প্রশ্নটি। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।